হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে উন্মোচিত রহস্য চ্যানেলের এই ভিডিওতে রয়েছে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে একটি মায়ান শহর চিচেন ইতজা এর রহস্য উন্মোচন। ভিডিও শুরুর আগে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চিচেন ইতজা বর্তমানে এটি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। অনেক আগে গড়ে ওঠা এই স্থানে এখনও প্রত্নতাত্ত্বিকরা নতুন অনেক কিছুই খুঁজে পাচ্ছে। এগুলো মায়ান লোকদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল। ইউরোপীয় উপনিবেশবাদীদের আগমনের আগে মায়ানরা বর্তমান মেক্সিকো এবং মধ্য আমেরিকার বেশিরভাগ অংশ শাসন করেছিল। চিচেন ইতজাকে 1988 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে এবং 2008 সালে বিশ্বব্যাপী জরিপের মাধ্যমে এটিকে বিশ্বের আধুনিক সপ্তাশ্চর্যের একটি হিসাবে নির্বাচন করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক চিচেন ইতজা কোথায় অবস্থিত। চিচেন ইতজা মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে বর্তমানে রিসোর্টের শহর নামে পরিচিত কানকুন থেকে প্রায় 120 মাইল দূরে অবস্থিত। চিচেন ইতজা নামটি মায়ান শব্দ অ্যাট দ্য মাউথ অফ দ্য ওয়েল অফ দ্য লিজা অ্যাট দ্য মাউথ অফ দ্য ওয়াল দিয়েছে বা বাংলায় ইতজার কূপের মুখের শব্দ থেকে এসেছে। ইতজা ছিল মায়ানদের একটি জাতিগত গোষ্ঠী যারা ইউকাটান উপদ্বীপের উত্তর অংশে বসবাস করত। সম্ভবত কূপের জল ছিল সেই শহরের মানুষদের প্রধান পানির উৎস। এবার জেনে নেওয়া যাক চিচেন ইতজা কখন নির্মিত হয়েছিল। চিচেন ইতজার নির্মাণকাল ও সেখানকার রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা নিয়ে ঐতিহাসিক ভিন্ন ভিন্ন বিবরণ রয়েছে। কিছু ঐতিহাসিকদের মতে 400 খ্রিস্টাব্দের গোড়ার দিকে শহরটি প্রতিষ্ঠিত হয়। আবার অনেকের মতে 5ম শতাব্দীর মাঝামাঝি সময়ে শহরটি নির্মিত হয়। প্রায় 600 খ্রিস্টাব্দের দিকে শহরটি রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে অনেক শক্তিশালী হয়ে ওঠে। সে সময়ে এটি ছিল বিশ্বের অন্যতম বৃহত্তম শহরগুলির মধ্যে একটি। প্রায় 2 বর্গমাইল জুড়ে ছিল ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক কাঠামো। ছিল ছোট ছোট অনেকগুলো উপনগরী। চিচেন ইতজার রুক্ষ ভূখণ্ডে নির্মিত হয়েছিল এল কাস্টিলো নামক বিখ্যাত প্রাসাদ, যা এখনো টিকে আছে। এটি দেখতে পিরামিডের মতো। বর্তমানে মেক্সিকান সরকার এটি পুনরুদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে। চিচেন ইতজার আরেকটি বৃহত্তর কাঠামোর নাম লাস মঞ্জাস, যা একটি সরকারি ভবন হিসেবে ব্যবহার হতো। চিচেন ইতজার সমস্ত বিল্ডিং প্রায় 100টি পাকা রাস্তা এবং ফুটপাথের মাধ্যমে সংযুক্ত ছিল। অবাক করার মতো বিষয় হলো, তখন ইউরোপীয় শহরগুলোতেও পাকা রাস্তার প্রচলন শুরু হয়নি। প্রত্নতাত্ত্বিকদের মতে মায়ানরা তাদের বিল্ডিংগুলোতে লাল, সবুজ এবং নীল সহ বিভিন্ন উজ্জ্বল রং করত। যদিও বর্তমানে ধ্বংসাবশেষগুলি রং হারিয়ে ফ্যাকাশে ধূসর রঙের হয়ে গিয়েছে। চিচেন ইতজার উত্তর প্রান্তে রয়েছে একটি বড় সেনট বা পবিত্র কূপ, যার তখনকার সময়ের অনেক আনুষ্ঠানিক তাৎপর্য রয়েছে। বহুদিন ধরে মানুষের মধ্যে একটা গুজব ছিল যে এটা মানব বলিদানের স্থান ছিল। যাই হোক, সেনটটি 1900 শতকের গোড়ার দিকে ড্রেস করা হয়। ড্রেজিং এর ফলে সোনাসহ অসংখ্য মূল্যবান শিল্পকর্মের পাশাপাশি মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। গবেষকদের মতে দেহাবশেষগুলোর হাড়ে বিভিন্ন ক্ষত ও ছিদ্র রয়েছে, যা ইঙ্গিত করে সেনটে নিক্ষেপ করার আগে তাদের হত্যা করা হয়েছিল। 9ম শতাব্দীর দিকে চিচেন ইতজা একটি আঞ্চলিক রাজধানী ছিল, যা শাসকরা মধ্য ও উত্তর ইউকাটান উপদ্বীপের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করত। উত্তর উপকূলে ইসলা সেরিটোসের বন্দর হয়ে চিচেন ইতজা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়, যা সমগ্র আমেরিকা জুড়ে বিভিন্ন শহরের সাথে সোনা এবং অন্যান্য ধনসম্পদ সহ পণ্যের ব্যবসা করে। ধারণা করা হয় এই শহরে প্রায় 50,000 লোক বাস করত। এখানকার বাসিন্দারা বর্তমান মধ্য আমেরিকা সহ ইউকাটানের বাইরের বিভিন্ন জায়গা থেকে শহরে অভিবাসিত হয়েছিল। যদিও মায়ান সভ্যতার পতনের জন্য 1492 সালে ক্রিস্টোফার কলম্বাসের আগমনকে ব্যাপকভাবে দায়ী করা হয়, তবে চিচেন ইতজা হয়তো তারও অনেক আগেই এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর হিসেবে তার স্থান হারিয়ে ফেলে। কিছু তথ্যমতে চিচেন ইতজায় ওই সময়ে অভিযান চালিয়ে প্রচুর লুটপাট করা হয়, যদিও এটি নিয়ে বিতর্ক রয়েছে।
পরবর্তীতে 152 জন স্প্যানিশরা এখানে এসে বসবাস শুরু করে। আস্তে আস্তে সেখানে তাদের আধিপত্য বাড়তে থাকে। একসময় স্প্যানিশরা সেখানে একটি অস্থায়ী রাজধানীও স্থাপন করে। এভাবেই আস্তে আস্তে সেখানে মায়ান সভ্যতার পতন ঘটে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবার আগে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন।